আসবো। স্বামীর হৃদয় হতে পারে পাশা, কিন্তু মায়ের নয়। মা যেন পারে না থাকতে সন্তানকে না দেখলে। আমি ছুটে যাবো বাসর ঘরের দিকে। সকাল হতে দাও সরেদা, সকাল হতে দাও। না গো না, আমি তোমার কথা আমি মানবো না গো। আমি যে মা। বৌমা আমার কি ভাববে? সরেদা, সকাল হতে দাও। না গো না, আমি যাবো। যাই আমি বাসর ঘরে দেখি। সে কি বাসর ঘরে সত্য কোনো শব্দ শোনা যায় না। বৌমা, ও বৌমা। কে? বৌমা কে? দরজা খুলো বৌমা। এবার বলতে পারো? ওই দেখো তোমার মা এসে কি বরণ ডালি দিয়ে বলো না, আমি তাকে কি বলবো? কি করে বলবো আমি তোমায় হারিয়ে ফেলেছি? আমি তাকে কি জবাব দেবো বলো না। বৌমা, দরজা খুলো বৌমা। বেশ, এই তো বাঁশরি দ্বার আমি খুলে দিলাম। বৌমা, হঠাৎ তুমি ভয়মুখ কেন হয়ে গেলে বৌমা? বুঝতে পেরেছি, আমার সন্তান কিছু বলেছে তাই না বৌমা? না, তাহলে তুমি কাঁদছো কেন বৌমা? আপনি কেন এলেন মা এই বছর ঘরে? আপনি কি করতে এসেছেন? বৌমা, আমি আমার সন্তানকে দেখতে এসেছি। দেখো না, প্রভাত হয়েছে, দেখো বৌমা। বরণডালা করে বরণে করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। বিলম্ব নয় বৌমা। কাকে বরণ করবেন মা? আপনি বরণ করতে এসেছেন? হে বৌমা, বৌমা তুমি অমন করে হাসছো কেন বৌমা? কি হয়েছে? ও বৌমা বলো না। আমি হেরে গেছি মা। বৌমা, কিন্তু তোমার কথা আমি বুঝতে পারলাম না। পারেন আমি তোমার কথা পালন করতে? মানে কোথায় থেকে কাল নিত্যা যেন আমার নয়নে ভেসে এলো। আমি ওই নিত্যা জ্বালা সহ্য করতে না পেরে স্বামীর বদলে ঘুমিয়ে পড়েছিলাম। বৌমা, বৌমা, একটি খাঁচায় দুটি পাখি, একটি পাখি সকলের মায়া মমতা ছেড়ে দিয়ে চলে গেছে অনেক দূরে। বৌমা, আর এক হতো ভাগিনী পাখি কিছুতেই পারল না সেই মায়ার বাঁধনকে ছিন্ন করতে। কিন্তু বৌমা কি হয়েছে বলো? আমি তো বুঝতে পারলাম না বৌমা। কি হয়েছে আপনি বৌমা? বরণ করে চম্পকি রাজপ্রাসাদে নিয়ে যাবেন। হে বৌমা, এই স্বর্ণদোলাকে আপনি দূরে রেখে দিন। কেন? নির্মাণ করে একখানা কাঁচা বাসিয়ে জ্বললা হরিবল বলতে বলতে আপনার সন্তানকে নিয়ে চলে চম্পকি রাজপ্রাসাদে। সন্তানকে সরবে মায়ের শেষ ইচ্ছে পূর্ণ করলি না রে বাবা। ভেবেছিলাম মায়ের মুখে আগুনে দিয়ে মায়ের শেষ ইচ্ছেটুকু পূর্ণ করবে। লোকায় কি অপরাধী করেছে বল বাবা? মাকে ছেড়ে কেন গেলে বাবা? একবার মা বলে ডাক দে লোকায়। ঠাকুর, কি করলে ঠাকুর? শেষ মতো আমার বংশের পথে কেড়ে নিলে ঠাকুর। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান
সন্তান হারা কেউ তো বোঝে না। আমাকে ছিড়ে মানে চলে যেও আমাকে ছেড়ে মানে চলে যেও না। আমাকে ছেড়ে খোকা চলে যেও। আর কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে। যাস না সোনা মানে কি আমার মাকে তুই ছেড়ে। ভাই রে ওরে ও মানে কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভবতী ধরে। যাস না সোনা মানে কি আমার মাকে তুই ছেড়ে। কাঁদব সারা জনম ধরে। কাঁদব সারা জনম ধরে। কে ডাকিবে মা লোকা। আমাকে ছেড়ে মানে চলে যেও না। দুধ মাখা ভাত ছেড়ে সোনা চলে যেও। আর মায়ের কোলে মনে শিশু মা ফেলতে পারে না। সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করি না। আর মায়ের কোলে মনে শিশু মা ফেলতে পারে না।
সন্তান মারা গেছে শুনে মা বিশ্বাস করি না, আর মোরা দেহে বসে মাছি, আর মোরা দেহে বসে মাছি, আচল ঢাকে মা। দুধ মাখা ভাত ছেড়ে মানে চলে যেও না, আমাকে ছেড়ে খোকা চলে যেও না, আমাকে ছেড়ে খোকা চলে যেও না। সনেকা, তুমি কাঁদছো? এসেছো গো? এই শুভ দিনে কাঁদতে নেই সনেকা। আমার নববৌমা কি ভাববে? ওগো, আমি কেন কাঁদছি? কেন কাঁদছো সনেকা? দেখো না গো, আমার এই লক্ষ্মীকে আমি কতবার আমি চিৎকার করে বলছি, লক্ষ্মী রে মা বলে ডাকতে বাবা, এসেছি আমি বরণে করে নিয়ে যাবো রাত সাথে। ও লখাই তোমার সঙ্গে কথা বলে? না বলে না গো। কেমন করে কথা বলবে সনেকা? তুমি না মা, মা হয়ে সন্তানের মধু জামি নিতে বাধা হতে তোমাকে আমি কতবার নিষেধ করলাম সনেকা, সকাল হতে দাও। চলো সনেকা, চলো চম্পকে ফিরে যা। না, আমি আমার সন্তানকে ছেড়ে আমি যাবো না, আমি যাবো না। বৌমা, বৌমা, বাবা এই আনন্দের দিনে তুমি কাঁদছো? আজকে যে আনন্দের দিন নয় বাবা। কেন বৌমা? পারিনি আমি আপনার কথা পালন করতে বাবা। আমি অবাক হয়ে যাচ্ছি বৌমা, আজ আমার সোনার সোনার সন্তান সোনার পলঙ্ক পরিত্যাগ করে ভূমিতে কেন শয়ন করেছে বৌমা? একদিকে আমার সন্তান ভূমিতে শয়ন করেছে, অপরদিকে তুমি কাঁদছো। বুঝেছি মা, বুঝেছি। যে প্রেমে বিরহ নেই, যে প্রেমে কলহ নেই, সে প্রেম প্রেম নয় মা। আমার সন্তানের সঙ্গে বাদ বিসম্বাদ হয়েছে বলে তুমি অভিমান করে কাঁদছো, কিন্তু জানো লখাই আমায় বড্ড ভালোবাসে। সারাটা দেশে জেগেছে তো। আমার সন্তান বড্ড ক্লান্ত। এই খোকা, খোকা চেয়ে দেখ, একদিকে তোর চরণ দাসে অপেক্ষা করছে, একদিকে তোর গর্ভধারণী জননী ডুকরে ডুকরে কাটছে। খোকা এই একবার কথা বল না বাচ্চা, কথা বল লখা। খোকারে, তোর গৌর কান্তি বর্ণ আজ নীল হয়ে গেছে, তোর সর্বঙ্গ শীতল হয়ে গেছে। তবে কি আমার অনুমান সত্য হলো? বাবা, এই বাবা সত্যি করে বলো না, আমার খোকার কি হয়েছে বলো না, বলো না বাবা। আপনার সন্তানের প্রাণে বেঁচে নেই বাবা। তোমার কাছে এমন কি চেয়েছিলাম প্রভু? জানি না তুমি আমাকে কোন জন্মের কোন অপরাধের শাস্তি দিলে। সত্যই কি আমি একটা অভিশপ্ত? বিধাতার অভিশাপে মাথায় নিয়ে পৃথিবীতে এসেছি বলে সারা জীবনকে শুধু এমনি করে আমি কেঁদে যাব। খোকা, খোকা রে, তুই যে আমার গর্ব, তুই যে আমার অহংকার, তুই আমাকে একবার পিতা বলে ডাক না। এই খোকা, ডাক না বাচ্চা। আমার লখাই যে অভিমান করে ঘুমিয়ে আছে, সে যে কোনোদিন আমাকে আর বাবা বলে ডাকবে না। বাবু, প্রতিনিয়ত আমি তোমার রাতুরি বন্দনা করেছিলাম, কিন্তু দেখো আজ আমি নিশ্চয় অসহায়,
আজ আমি সর্বশান্ত আমার চোখের সামনে হারিয়ে গেল আমার সুখ পাখিটা। নেই, আমার লক্ষ্য বেঁচেছে। সুখ যদি দিয়েছিলে কেন কেঁদে দিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেঁদে দিলে? কোনিও পরাধে তুমি শান্তি আমায় দিলে। পাখিটা উড়ে গেল। সুখ যদি দিয়েছিলে কেন কেঁদে দিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেঁদে দিলে? কোনিও পরাধে তুমি শান্তি আমায় দিলে। আমি কাঁদছি কেন? আমি যে পাষাণ, আমি যে দাম্ভিক, আমি যে নির্দয়, যে যাদের হৃদয়ে মায়া নেই, মমতা নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, তবে চাঁদ কাঁদবে কেন? এই আকুচা হল তুই বাষ্প হয়ে উড়ে যা। পুত্র বলল ভালো হলো, দুঃখ গেল দূরে। আজ হইতে কনের বিবাদ গেল রসাতলে। জপ করবো বাসর ঘরে, লক্ষ্য বেটার বুকে চড়াই। এসব করো না বাবা, তুমি বাধা দিও না বাবা, বাধা দিও না। এই শুধু তাই নয়, ভাইকে নিয়ে যাবো আমি গুঞ্জরিয়ার ঘাটে। কি করবেন বাবা? চন্দন চিতা সজ্জিত করবো। কাঁধে নেব মাটির কলস, হাতে নেব কাস্তে, চিতার চতুর্দিক প্রদক্ষিণ করে বলবো বল হরি হরি বল, বল হরি হরি বল। সন্তানকে দেবো জ্বালিয়ে।
ও শ্বশুর বাবা ওই আমার স্বামীর না এর পূর্বে আমি এক এক করে 6টি সন্তান হারিয়েছি। তুমি কি করে ভাবলে বাবা আমি আমার চম্পকের জাজ্জল্য মানসিকা লতাইকে হারিয়ে কি অনুবাদ শিখেছি? তুমি সামান্য রক্তে মাংসে গড়া মানবী হয়ে তুমি আমার লখাইকে নিয়ে যেতে চাও দেবতা নগর। বাবা তুমি আমার লখাইয়ের প্রাণ দান করে ফিরে আসবে। হে বাবা তা কখনো হয় না বাবা, তা কখনো হয় না। আছে বাবা যেই কদলী বৃক্ষের পাত বিক্রি করে আমি অগণিত প্রজার মুখে অন্ন তুলে দিই, সেই কদলী বৃক্ষ আমি দেবো বৌমা, দেবো। যে নারী সুচিত্র বলে লোহ কলাই সেদ্ধ করতে পারে, তাতে কখনো সুমন্তর সিঁদুর হারিয়ে যেতে পারে না। সনকা সনকা, আরে লখাইকে নিয়ে গিয়ে তুলসী তলায় সুন্দর করে ললাটে চন্দন এঁকে দাও বৌমা। বাবা যেই কদল বৃক্ষ 6 মাসের ওপরে সাগরে ভেসে যাবে, আমার সেই কদল বৃক্ষই প্রয়োজন বাবা। তুমি কি পারবে বৌমা? সেই কদলী বৃক্ষ যদি তোমার সঙ্গে কথা বলে, আমি কথা দিলাম আমি তোমার জন্য নির্মাণ করবো কলার মঞ্জুস। বলবি বাবা বলবি, আমি জিজ্ঞেস করে দেখবো। ওরে কলা, আমি বড় অভাগিনী নারী, জানি না কে আমার সঙ্গীর সাথী হবে। ও গো আরতি জানাইবে হুলা, তুমি আছো কিবা গলা আপনি এই কদলী বৃক্ষে ভেলা নির্মাণ করে দিন আমায়। দেখেছো বৌমা, জগৎটা কত অদ্ভুত। যেই কদলী বৃক্ষকে আমি সন্তানের সঙ্গে ভালোবাসতাম, কিন্তু কোনোদিন আমার সঙ্গে কথা বলেনি, কিন্তু আজ কদলী বৃক্ষ যে তোমার সঙ্গে কথা বলেছে বৌমা। হে বাবা, তুমি যে সতী পরীক্ষা উত্তীর্ণ হয়েছে দেব বৌমা, আমি তোমায় ভেসে যাওয়ার অনুমতি। বাবা কি হলো বাবা? ছি বৌমা, ছি, তুমি যে এত নিচ, তুমি যে এত হিস, আমার জানা ছিল না বৌমা। কেন বাবা? তুমি না রাজনন্দিনী, রাজনন্দিনী হয়ে তোমার হৃদয় মাঝে এত লালসা, তোমার সর্বাঙ্গ রয়েছে অষ্ট অলঙ্কার। সামান্য অষ্ট অলঙ্কার লোভে তুমি আমার মৃত সন্তানকে নিয়ে ভেসে যেতে চাও।
তারপর দুরন্ত সাগরে আমার মৃত সন্তানকে ছুড়ে দিয়ে তুমি ফিরে যেতে চাও তোমার পিতৃগৃহে। না বাবা, তাই যদি হয় আপনি আমায় ভুল ভাববেন না। তবে তোমার অষ্ট অলঙ্কার খুলে দাও বৌমা। অলঙ্কার নেবেন বাবা? দেব। আপনি যেই অলঙ্কার পরিধান করে রাজবাড়ি বৌমা করে নিয়ে এলেন, আপনি আজই সেই অলঙ্কার কেড়ে নেবেন বাবা? বৌমা দেব। নারী জীবনের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার হয়ে তার স্বামী। যখন আমার স্বামী বেঁচে নেই, এই অলঙ্কার পরে আমি কাকে দেখাবো বাবা? এই কি করে খুলে দাও বৌমা। আপনাকে খুলে দেব। ওই আমায় শীতের ওই না শীতি পাটি আমার যখন আসল সোনাই হারিয়ে গেল, এই নকল সোনা নিয়ে আমি কি করবো বৌমা? কিন্তু মাগো, তুমি যে আমার মৃত সন্তানকে নিয়ে ভেসে যাবে দেবতা নগরে, হে বাবা, তুমি আমায় দিয়ে যাও নিদর্শন পত্র। তোমার যাওয়া নিদর্শন পত্র বুকে আঁকড়ে ধরে আমি চম্পকের সদর দরজায় অপেক্ষা করবো। তাই দাও হবে মা। বাবা। যাবার বেলা আপনাকে কতগুলো নির্দেশপত্র দিয়ে যাব। ওই আমি দিয়ে গেলাম সতীর প্রমাণ গো বাবা। আমি দিয়ে গেলাম সতীর প্রমাণ। ওই না পাথর ঘরের পাথর বাবা, ছিলাম ওই না চতুর্দিকে
বারবার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে তুমি যে প্রমাণ করলে সতীর পরশে আরতি জলে, কিন্তু জানো মা, তুমি যখন আমার মৃত সন্তানকে নিয়ে ভেসে যাবে সেই দেবতানগরের পথ যে বড় সাধনা, বড় তপস্যার পথ। মা, সাধনার পথে যেতে হলে এই রঙিন বস্ত্র মানায় না কেন জানো মা? কেন বাবা? রঙিন বস্ত্র হলো লোভ লালসার বস্ত্র। তাই তুমি যখন আমার সন্তানকে নিয়ে ভেসে যাবে, তাই তোমায় পরিধান করতে হবে সাধনার শ্বেত বস্ত্র। বাবা, আমি কত আশা করে আপনার কাছে অগ্নিপানের শাড়ি চেয়েছিলাম গো। শেষ পর্যন্ত আমার অগ্নিপানের শাড়ি আপনাকে খুলে দিতে হবে। ভাগ্য, অগ্নিপানের শাড়ি খুলে দিয়ে আমার নাকি এই ধবল বস্ত্র পরতে হবে। দেবো বাবা, বিধবা নারী কি কখনো এই অগ্নিপানের শাড়ি কি সমাধানে বাবা? বাবা, মা, তো বাবা, এই ধবল বস্ত্র পরে আমায় কেমন বানিয়েছে বাবা? মা, আগে যদি জানতাম তবে যে তোমাকে উজানিনগর থেকে বরণ করে চম্পকে আনতাম না।